আমার নবীর কলিজার টুকরা নাতি হযরতে হাসান হযরতে হুসাইন, আমার নবী হাসান হুসাইনকে কত ভালোবাসতো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছে, ও আমার সাহাবীরা, আমার হাসান হুসাইনকে ভালোবাসা আমি নবীকে ভালোবাসা, আমার হাসান হুসাইনকে কষ্ট দেওয়া আমি নবীকে কষ্ট দেওয়া। কিন্তু যেই নাতিদেরকে আমার নবী কলিজা দিয়ে ভালোবাসতো, ওই নাতির মধ্যে বড় নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকের দলেরা বিষ খাওয়াইয়া শহীদ করেছে। আর আমার নবীর সবচেয়ে আদরের নাতি, কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই মুনাফিকের দলেরা ক্ষমতার জন্য, টাকার জন্য, বস্ত্রের জন্য যেদিন তারা কারবালার ময়দানে শহীদ করেছিল নির্মমভাবে, ওই দিনটাও ছিল 10 মুহররম। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদের পরে, শাহাদাতের পরে আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল, পশু পাখি কেঁদেছিল, কুল কায়নাত কেঁদেছিল। কিন্তু মুনাফিকের বাচ্চারা ক্ষমতার জন্য, টাকার জন্য নির্মমভাবে ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করেছে। ভাইরা আমার, কি করুণ ঘটনা! শুহাদায়ে কারবালার মাহফিলে আমি বিস্তারিত আলোচনা করব, শুধু এতটুকু বলি, ইমাম হুসাইনকে যেদিন কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, ওই দিনটাও ছিল 10 মুহররম। ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করা হলো, হে হুসাইন, আপনাকে তো কারবালার ময়দানে শহীদ করা হবে, আপনি সব জানেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলল, ও আমার নানার উম্মতেরা, তোমরা শোনো, আমি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে 10 মুহররম শহীদ করবে। তোমরা জেনে নাও, আমি ইমাম হুসাইন 10 মুহররম কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের মাঠে আমি হুসাইনের এক একটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতকে জান্নাত দান করবে। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। জবান খুলে বলুন, মুহররম মাসের 10 তারিখকে কি বলা হয়? আশুরা। আশুরা মানে 10 মুহররম। এই 10 মুহররম অনেক ঘটনা পৃথিবীতে ঘটেছে। 10 মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মম ভাবে ওই মুনাফিকেরা কারবালার ময়দানে এই 10 মুহররম শহীদ করেছে। এই 10 মুহররমের অনেক ঘটনা রয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের তাওবা যেদিন কবুল করেছে, ওই দিনটিও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ! আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের তাওবা যেদিন কবুল করেছে, ওই দিনটিও ছিল 10 মুহররম। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালামের তাওবা আল্লাহ পাক যেদিন কবুল করেছেন, ওই দিনটিও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছে ওই দিনটিও ছিল 10 মুহররম। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটিও ছিল 10 মুহররম। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন খলিলুল্লাহ এই নামে উপাধি দিয়েছে ওই দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে 40 দিন পরে মাছের পেট থেকে মুক্তি দিয়েছে। আমরা সবাই ঘটনাটি জানি কিনা? আমরা সবাই জানি হযরতে ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। বলে বাঁচায় আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, বাঁচায় কে? এই বাবা বলেন তো 40 দিন যদি কেউ মাছের পেটে থাকে তার কি বাঁচার কোনো সম্ভাবনা থাকে নাকি? হযরতে ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল কিন্তু মৃত্যু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে কুদরতি সাহায্যে ইউনুস আলাইহিস সালামকে জীবিত রেখেছে। ইউনুস আলাইহিস সালাম 40 দিন পরে যেদিন মুক্তি পেয়েছে, মাছের পেট থেকে মুক্তি পেয়েছে, আল্লাহ যেদিন তিনাকে মাছের পেট থেকে বাঁচিয়েছে ওই দিনটাও ছিল 10 মুহররম। ভাইরা আমার, এরপরে আসুন আমরা সবাই জানি হযরত আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর বড় কঠিন রোগে আক্রান্ত ছিল। বড় কঠিন রোগ আক্রান্ত ছিল। 18 বছর পর্যন্ত আক্রান্ত ছিল রোগে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আইয়ুব আলাইহিস সালামকে ওই কঠিন জটিল রোগ থেকে মুক্তি দিয়েছে ওই দিনটিও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম তিনার কিস্তি নৌকা হারিয়ে ফেলেছেন। যেদিন তিনি জুদি পাহাড়ের পাশে ওই হারানো নৌকাটি পেয়েছে ওই দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আসুন হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনার রাজত্ব হারিয়ে ফেলেছেন। রাজত্ব চলে গিয়েছে। আল্লাহর কাছে তিনি কত দোয়া করেছে, রব্বুল আলামিন আপনি আমার হারানো রাজত্বটা ফিরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামের হারানো রাজত্ব যেদিন ফিরিয়ে দিয়েছে ওই দিনটাও ছিল 10 মুহররম। ভাইরা আমার, সবচেয়ে কঠিন কথা, যন্ত্রণার কথা, আমার নবীর কলিজার টুকরা নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন। আমার নবী হাসান হুসাইনকে কত ভালোবাসতো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছে, ও আমার সাহাবীরা, আমার হাসান হুসাইনকে ভালোবাসা আমি নবীকে ভালোবাসা, আমার হাসান হুসাইনকে কষ্ট দেওয়া আমি নবীকে কষ্ট দেওয়া। কিন্তু যেই নাতিদেরকে আমার নবী কলিজা দিয়ে ভালোবাসতো ওই নাতির মধ্যে বড় নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকের দলেরা বিষ খাওয়াইয়া শহীদ করেছে। আর আমার নবীর সবচেয়ে আদরের নাতি, কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই মুনাফিকের দলেরা ক্ষমতার জন্য, টাকার জন্য, বস্ত্রের জন্য যেদিন তারা কারবালার ময়দানে শহীদ করেছিল নির্মমভাবে ওই দিনটাও ছিল 10 মুহররম। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদের পরে, শাহাদাতের পরে
আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল, পশু পাখি কেঁদেছিল, কুল কায়নাত কেঁদেছিল। কিন্তু মুনাফিকের বাচ্চারা ক্ষমতার জন্য, টাকার জন্য নির্মমভাবে ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করেছে। ভাইরা আমার, কি করুণ ঘটনা! শুহাদায়ে কারবালার মাহফিলে আমি বিস্তারিত আলোচনা করব, শুধু এতটুকু বলি, ইমাম হোসেনকে যেদিন কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, ওই দিনটাও ছিল 10 মুহররম। ইমাম হোসেনকে জিজ্ঞাসা করা হলো, হে হুসাইন, আপনাকে তো কারবালার ময়দানে শহীদ করা হবে, আপনি সব জানেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলল, ও আমার নানার উম্মতেরা, তোমরা শোনো, আমি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে 10 মুহররম শহীদ করবে। তোমরা জেনে নাও, আমি ইমাম হুসাইন 10 মুহররম কারবালার ময়দানে শহীদ হয়ে যাব, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের মাঠে আমি হুসাইনের এক একটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতকে জান্নাত দান করবে। আমার ভাইয়েরা, বলছিলাম 10 মুহররম ইমাম হুসাইন সহ অনেক ঘটনা রয়েছে। ইমাম হুসাইনকে নির্মমভাবে এই মুনাফিকের দলেরা শহীদ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10 মুহররম কারবালার ময়দানে জীবন দিয়ে প্রমাণ করেছে, হে মুসলিম জাতি, আমরা মুসলমান কখনোই অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতা চলে যাবে, মামলা হবে, হামলা হবে, শত্রু বেড়ে যাবে, হে হুসাইনি কাফেলার সৈনিকেরা, হে হুসাইনি মুসলমানেরা, আমরা মুসলমানরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। ইসলাম জিন্দা হতে হয়, আর কারবালা কি বাদ ইমাম হুসাইনের রক্তের বিনিময় ইসলাম জিন্দা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা, মুহাব্বতের আওয়াজে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, যখন 10 মুহররম আসে, তখন কিছু নামদারি মুসলমানেরা, আলেমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে নানান ফিতনা ছড়াইতে চায়। যেমন আপনারা দেখবেন কিছু মুনাফিক আলেমরা, তারা যখন মুহররম মাস আসে, তারা তখন ফেসবুকে, ইউটিউবে বলে যে আশুরার রোজা রাখা যাবে না, 10 মুহররম রোজা রাখা যাবে না, এমন কথা বলে কিনা? 10 মুহররম রোজা রাখা যাবে না। আমার ভাইয়েরা, আশুরার রোজা 10 মুহররম রোজা রাখা যাবে কিনা? এখন আমরা হাদিস শরীফ থেকে জানবো, কোন হুজুর কি বলল, কোন আলেম কি বলল, কোন ইউটিউবার কি বলল, কোন ব্লগার কি বলল, সেদিকে না তাকিয়ে আমরা দেখব আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা জানব 10 মুহররম আশুরার রোজা রাখা যাবে কিনা। এখন আমরা হাদিস শরীফ থেকে বিষয়টি জানব। আমি আপনাদেরকে যে হাদিস শরীফ থেকে এখন শোনাবো, এই হাদিস শরীফ খানা বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, মেশকাত শরীফের মধ্যে রয়েছে। জোরে বলেন মারহাবা। হাদিসটা শুনেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস কানা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নিশ্চয়ই আল্লাহর হাবিব আমাদের দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। একটু আওয়াজ দিয়ে বলবেন আমার নবী কোন জায়গা থেকে কোন জায়গা গিয়েছেন? আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার নবী মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। সুবহানাল্লাহ। আমার নবী যখন দেখলেন 10 মুহররম মদিনার ইহুদিরা রোজা রাখে, আমার নবী এরপর হাদিস থেকে আমার নবী কি বলে শুনেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। আমার নবী মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো, হে মদিনার ইহুদিরা, তোমরা কেন 10 মুহররম রোজা রাখো? তোমরা কেন আশুরার রোজা রাখো? আল্লাহু আকবার। ফাকালু, মদিনার ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটি হলো বড় সম্মানিত দিন। সুবহানাল্লাহ। এরপরে মদিনার ইহুদিরা আরো বলল, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। মদিনার ইহুদিরা বলল যে 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার উম্মতদেরকে সহ মুক্তি দিয়েছে, আর ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছে। মূসা আলাইহিস সালাম বিপদ থেকে মুক্তি পেয়ে তিনি 10 মুহররম রোজা রেখেছে। আল্লাহর শুকরিয়া তান, এই জন্য আমরাও রোজা রাখি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা মদিনার ইহুদিরা বলল, তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। অতঃপর আমার নবী বলল, হে মদিনার ইহুদিরা, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা তোমাদের চাইতে বেশি হকদার। এরপরে ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা। আমার নবী নিজে রোজা রাখলেন ওই 10 মুহররম। ওয়া আমারা বিসিয়ামি, এবং মুমিন মুসলমান সাহাবায়ে কেরামদেরকেও 10 মুহররম আশুরার রোজা রাখার নির্দেশ দিয়েছে। তাহলে বোঝা গেল 10 মুহররম রোজা রাখা যাবে না, এই কথা যেই বলবে সে নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলল। কথা বলেন ঠিক কিনা? হাদিস দ্বারা প্রমাণিত আমার নবীও রোজা রেখেছে, সাহাবায়ে কেরামও 10 মুহররম রোজা রেখেছে। বুখারী শরীফে আরেকটি হাদিস আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রমজানের রোজা ফরজ হয় নাই, কোন মাসে? যখন রমজান মাসের রোজা ফরজ হয় নাই, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুমিন মুসলমানদের উপর আশুরার রোজা রাখা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, তারপর আল্লাহ রাব্বুল আলামিন 10 মুহররমের রোজাকে নফল করে দিয়েছে। আরেকটা হাদিস শরীফ বলেই শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, 10 মুহররম রোজা রাখার কেমন গুরুত্ব শুনেন হাদিস শরীফ থেকে। এই হাদিস শরীফ কানা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস কানা বর্ণনা করেছেন। আমার নবীজি বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আমার নবী বলে, উম্মতেরা রে,
মাহে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো আশুরার রোজা। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আরো বলেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইলি, আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। আমার ভাইয়েরা, মূল কথা হলো ফরজ নামাজের পরে যেমনি ভাবে তাহাজ্জুদ নামাজ, ওই রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ সবচেয়ে দামি নামাজ, উত্তম নামাজ, তেমনি ভাবে রমজান মাসের রোজার পরে আশুরার রোজা আরো বরকত বেশি। ভাইরা আমার, এই জন্য আমরা চেষ্টা করব 10 মুহররম রোজা রাখবো। তবে ইহুদিরা যেহেতু একদিন রেখেছে, আমরা রাখবো 2 দিন। আমরা রাখবো 2 দিন। আমরা হয়তো 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। তবে এই রোজা রাখা নফল। এই রোজা রাখা কি নফল। এক সময় ফরজ ছিল, ওই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে। এখন বর্তমানে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর থেকে আশুরার রোজাটা হয়ে গেছে নফল। তো যদি কেউ আশুরার রোজা রাখে অবশ্যই সওয়াব হবে, তবে না রাখলে গুনাহ হবে না। আর আমার নবী বলে, যারা 10 মুহররম রোজা রাখবে, আমি নবী আল্লাহর দরবারে আশা করি আল্লাহ পাক 10 মুহররম রোজাকারীর জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে মুহররম মাসে বেশি বেশি আমল করা, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, নফল রোজা সহ বিভিন্ন আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইহি।